মঙ্গলচণ্ডীর জয়। বন্ধুরা, আজ 2026 ইংরেজির 2রা জুন, বাংলার 1433 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ পালিত হবে জয় মঙ্গলচণ্ডীর ব্রত। আর আজকের দিনে আপনি একবার হলেও অন্তত শ্রবণ করুন জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। আপনি আজকের দিনে উপবাস রাখুন কিংবা নাই রাখুন, একবার হলেও মঙ্গলচণ্ডীর অর্থাৎ জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করুন। এতেও আপনি অনেকাংশে পুণ্য ফল অর্জন করবেন। তো চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। জয় মঙ্গলবারের ব্রত ফল। ইহা কুমারী ও সধবরা প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম হইতে সংক্রান্তির মধ্যে যে কয়টি মঙ্গলবার পড়িবে প্রত্যেকটিতেই করবে ব্রত কথা। কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন, পদ্মা, মর্তলোকে আমার পূজার প্রচার করতে হবে। পদ্মা বললে, মা, কি প্রকারে হবে? পার্বতী বললেন, আমি নরলোকে গিয়া বৃদ্ধা বামনির বেশে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা বামনির বেশ ধরে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত। তিনি দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে দিয়ে ভিক্ষা পাঠিয়ে দিলেন। ভিক্ষা হস্তে দাসীকে দেখে পার্বতী তাকে বললে, বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না। কাজে দাসী গিয়ে গিন্নিকে সেই কথা বললে সদাগর গৃহিণী লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো, অমনি পার্বতী বললেন, মা, তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয় নাই। পার্বতী বললেন, ছেলে হয় নাই? তবে তো মা তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না, বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়, কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না। আমি ভিক্ষা নেব না। তখন লীলাবতী বললে, মা গো, তুমি এই ভর দুপুর বেলায় ভিক্ষে না নিয়ে যদি যাও তাহলে গৃহের অকল্যাণ হবে। সংসারে আমার কিছুরই অভাব নেই, কিন্তু এমনই পোড়া কপাল যে একটি পুত্র সন্তানও হলো না। তাই বলছি মা, সব মা মঙ্গলময়ীর ইচ্ছা। এই বলে কত দুঃখ করতে লাগলো। লীলাবতীর দুঃখ দেখে মার মনে দয়া হলো। তিনি তখন বললেন, দেখো মা, তুমি এটি অন্য কাউকে ভিক্ষা দিও, আমি তোমায় একটি ফুল দিচ্ছি, আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো, আর ফুলটি ধুয়ে জল খেও, তাহলে তোমার বছর ঘুরতেই কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে। এই ব্রতে ফলাহার খাবে। ফলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ মঙ্গলবার। লীলাবতী প্রসব বেদনায় অস্থির। এমন সময় বৃদ্ধাবেশে পার্বতী সূতিকা গৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তখনই বিনা ক্লেশে একটি পুত্র সন্তান প্রসব হলো। তখন লীলাবতীকে উদ্দেশ্য করে মা বললেন, বাছা, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তুমি সুসন্তান প্রসব করেছ, এর নাম জয়দেব রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। এবার নীলাম্বর বেনের বাড়িতে ছলেতে যাওয়ায় মা দুর্গার উদ্দেশ্য। অমনি বৃদ্ধা বামনির বেশ ধরে মর্তে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। মা গো, ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পারলেন। অমনি একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলো। মা দুর্গা তাকে বললেন, বাছা, গিন্নি নিচে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না। কাজে দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললে। বেনে গৃহিণী কলাবতী তাই শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো, অমনি মা দুর্গা বললেন, বাছা, তোমার কয়টি ছেলে মেয়ে? কলাবতী বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা দুর্গা বললেন, মেয়ে হয়নি? তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না, বরং ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায়, তথাপি মেয়ে আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না। এই বলে মা দুর্গা যেমন পিছন ফিরল, অমনি কলাবতী তার পা দুটোকে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা,
আপনি আমায় এই সংকটে রক্ষা করুন, নইলে আমার উপায় নাই। মা দুর্গা তখন ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন, বাছা, এই ফুলটি ধুয়ে জল পান করলেই তোমার মনস্কামনা সিদ্ধ হবে। তবে একটি কথা মনে রেখো, এই ফুলের কোণে তোমার একটি রূপবতী কন্যা হবে, তার নাম জয়াবতী রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। কলাবতী ফুলটি মাথায় ঠেকিয়ে গৃহে গেলেন। যথা সময়ে 10 দিন পূর্ণ হতে একটি কন্যা প্রসব করলেন। কিন্তু বিষাদ হলো যে কন্যাটি প্রসব হয়ে মায় খায় নাই। সকলেই ভেবে অস্থির। সেদিন মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পূজার আয়োজন। বাদ্যবাজির সঙ্গে পূজার আরম্ভ হলো। যেমন পূজা সমাপ্তি অমনি নবজাতিকা কন্যা কেঁদে উঠে মায় খেতে শুরু করলো। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী রবে বেনে বাড়ি মুখরিত হয়ে উঠল। যথা সময়ে সূতিকা পূজা, আটকৌড়ে, অন্নপ্রাশন প্রভৃতি শুভ কার্য সম্পন্ন হলো। কন্যার নাম রাখলেন জয়াবতী। দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশীকলার ন্যায় বৃদ্ধি হতে লাগলো। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয়াবতী বাগানের পুকুর পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা, বেলপাতা, দূর্বা পুষ্প, ফল দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা করছে। সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলের উপর বসলো। জয়দেব অমনি ছুটে এলো আর জয়াবতীকে বললে, তুমি আমার পায়রা দাও। জয়াবতীও বলে উঠল, বারে, এ তো আমার কোলে উড়ে এসে বসলো, আমি তোমায় দেব কেন? জয়দেবও নাছর বান্ধা। শেষে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলে, এই তোমরা করছো কি? জয়াবতী বললে, মা মঙ্গলচণ্ডীর ব্রত করছি। এই ব্রত করলে কখনোই দুঃখ পায় না, মরলেও জীবন্ত হয়ে যায়, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, সতীন মেরে ঘর হয়, রাজা মেরে রাজ্য পায়। সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গুসা করে গিয়ে খিল দিলে। কলাবতী দেখলে বেলা হলো, ছেলে এখনো না এলে না, খেলেও না, গেল কোথায়? খুঁজতে খুঁজতে গোসা ঘরে গিয়ে দেখলে ছেলে শুয়ে আছে। তখন কত আদর করে কলাবতী বললে, এখন এমন অবেলায় শুয়ে কেন বাবা? জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে ধরে বললে, মা, তুমি যদি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর সাথে আমার বিয়ে দাও, তবেই আমি নাইব খাবো। এই শুনে কলাবতী হেসে বললেন, এই কথা, এর জন্য এত ভাবনা? ওরা তো আমাদেরই পালাটি ঘর। আমি কর্তাকে বলে এক্ষুনি তার ব্যবস্থা করছি, নাইবি খাবি, চল। খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়াবতী কাপড়ের খুঁট খুলে গদ বের করে যখন গিলছে, অমনি জয়দেব বললে, ও কি করলে? দুঃখ করলে না তাক করলে? জয়াবতী বললে, দুঃখ করিনি আর তাকও করিনি, আজ জয় মঙ্গলবারের ব্রত, তাই এখন গদ কিনলুম। জয়দেব বললে, এই ব্রতের ফল কি? জয়াবতী বললে, এই ব্রতের ফল অনন্ত। সকালবেলা বর কনে বিদায় হবে। নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গয়নায় মুড়ে দিয়েছে। যাবার সময় জয়দেব বাপকে বললে, বাবা, আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। ধনপতি তার ব্যবস্থা করলে। ডিঙি তরতর করে জল কেটে চলেছে। এমন সময় জয়দেব জয়াবতীকে বললে, দেখো, এখানে বড় ডাকাতের ভয়, তোমার সব গয়নাগুলো খুলে আমায় দাও। জয়াবতী তখন গয়নাগুলো খুলে দিলে। জয়দেব বেশ বড় একটা পুঁটুলি বেঁধে টুপ করে জলে ফেলে দিলে। এমন একটা রাঘব বোয়াল পুঁটলিটি গিলে ফেললে। জয়াবতী তা দেখে কিন্তু জয়দেবকে কিছুই বললে না। এদিকে ডিঙি হেলতে দুলতে ঘাটে এসে লাগলো। অমনি বর এসেছে বলে পাড়ার লোক ধেয়ে এলো। কন্যার সাজ দেখে তো সকলেই অবাক। কোটিপতি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর গায়ে একটি গয়নাও নেই। তাই দেখে সকলে ছিছি করতে করতে যে যার বাড়ি চলে গেল। পরদিন বউ ভাত জেলেরা মাছ ধরতে গেল, কিন্তু কোথাও মাছ পেল না। তখন জয়াবতী ননদের দিয়ে
বলে পাঠালে সাগরে জাল ফেলতে বলো। জেলেরা সাগরে জাল ফেলতেই সেই রাঘব বোয়াল মাছটি জালে ধরা পড়ল। জেলেরা মাছ এনে দিলে, কিন্তু সেই মাছ কেউ কুটিতে পারলে না। তখন জয়াবতী ননদকে বললে, মাকে বলো কাপড়ের কাণ্ডার করে দিক, আমি মাছ কুটে দিই। অমনি কাপড়ের কাণ্ডার হলো। জয়াবতী তার মধ্যে গিয়ে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাথার কাজললতা দিয়ে যেমন মাছের গায়ে ঠেকালো, অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে পুটুলি বেরিয়ে পড়ল। গয়নাগুলো গায়ে দিয়ে কাণ্ডার থেকে যেমন বাইরে এলো, আর তাই না দেখে সকলেই আশ্চর্য হলো, কারো মুখে আর কথা নেই। পরে সকলেই বললে, জয়াবতী যখন অসাধ্য সাধন করে মাছ ফুটেছে, তখন ওকেই রাঁধতে হবে, না হলে আমরা কেউ খাবো না। তখন জয়াবতী বললে, মা আমি রাঁধবো। এই বলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধলে। সকলেই খেয়ে ধন্যি ধন্যি করতে লাগলো। কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ তিথিতে, বিনা কষ্টে অন্যের অজ্ঞাতসারে জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে। আহ্লাদে ধনপতি নাতির নাম রাখলে সুকান্ত। জয়াবতী স্নান করতে গেছে, সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পনের ভিতর রেখে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সেদিন পনে কেউ আগুন দিলে না। জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন। একদিন জয়দেব দেখলে ঘরে ছেলে শুয়ে জয়াবতীর বাইরে তেল মাখছে। সে তখন পা টিপে আস্তে আস্তে ঘরের ভেতর গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর ঘাটে পাঁকের মধ্যে পুঁতে দিয়ে এলো। তারপর জয়াবতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে উঠবার সময় দেখলে তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে। তাই দেখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। আবার একদিন জয়দেব চুপি চুপি করে গিয়ে খাঁড়া নিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে, অমনি জয়াবতী ঘরের ভেতর গিয়ে হায় হায় করে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে যেমন ছেলে কোলে নিলে, অমনি ছেলে খিলখিল করে হেসে উঠল। আর তাই দেখে জয়দেব বললে, জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী হাসতে হাসতে বললে, সময় হলেই হবে। কিছুকাল পর সেই দেশের রাজা মারা গেলেন। রাজার কোনো ছেলেপুলে ছিল না। রাজার হাতি তখন রাজা খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। জয়দেব রাজা আর জয়াবতী রানী হলো। তখন দুজনে মা মঙ্গলচণ্ডীর পূজা চারিদিকে প্রচার করতে লাগলো। কিছুকাল রাজত্ব করবার পর ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে ঝি বউকে মঙ্গলচণ্ডীর ব্রত অর্থাৎ জয় মঙ্গলবারের ব্রত করতে উপদেশ দিলে। তারপর স্বর্গ থেকে রথ এলো। জয়দেব এবং জয়াবতী রথে করে স্বর্গে চলে গেল। অতঃপর জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা সমাপ্ত হলো। জয় মা মঙ্গলচণ্ডীর পদে নমস্কার। বাছা পূর্ণ করো মা, কল্যাণ করো সবার। অতঃপর মঙ্গলচণ্ডীর ব্রত মন্ত্র সমাপ্ত হলো। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।